আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশ জুড়ে জমে উঠেছে প্রচারণা। ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি প্রার্থীরা। আর এনসিপি নেতারা প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন। ওয়ালিউল্লাহ ওলির ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁও ১ আসনে গণসংযোগ করেন বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, ৭১-এর স্বাধীনতা বাংলাদেশের অস্তিত্ব, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একটি গোষ্ঠী ওই ৭১-কে পিছনে ফেলতে চায়। ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। ৭১ হচ্ছে আমার মূল অস্তিত্ব, এটাকে নিয়েই আমাকে দিলাম। এখানে আমরা ১৯৭১ সালে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব একসাথে এক হয়ে আমরা স্বাধীনতা যুদ্ধ করি। চকরিয়ার কোনাখালী ইউনিয়নে নির্বাচনী পথসভা করেন কক্সবাজার ১ আসনের বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমদ। এ সময় তিনি বলেন, একটি দল মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার অপচেষ্টা করছে। বাংলাদেশে আজকে নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বলা শুরু হয়েছে। একটি দল বাংলাদেশ জামাত ইসলামী, যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল এই দেশের, তারা এখন মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা করা শুরু করেছে। কুমিল্লা ৪ আসনের দেবিদ্বার এলাকায় গণসংযোগ করেন এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি শাপলাকলিতে ভোট চান। আমার নাম ভাঙা যদি কেউ এখানে কোনো ধরনের বাতবরি করতে আসে, তাকে পায়দা পুলিশে দিয়ে দেবে। নির্বাচন কমিশন সহ প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই প্রশাসন তাদের পুরনো রূপে ফিরে যাচ্ছে। নাটোর ৩ আসনের এনসিপির প্রার্থী এস.এম. জার্জিস কাদিরের নির্বাচনী পদযাত্রায় তিনি এ অভিযোগ করেন। যদি আপনারা আবারও প্রশাসন যন্ত্রকে কাজে লাগিয়ে পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চান, আপনারা মনে করবেন না যে শেখ হাসিনার মতো আপনারা পার পেয়ে যাবেন। নেত্রকোনা ২ আসনে বিএনপির প্রার্থী অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হক পথসভা ও গণসংযোগ করে ধানের শীষে ভোট চান। অপরদিকে একই আসনে ১১ দলীয় জোটের এনসিপি প্রার্থী ফাহিম রহমান খান পাঠান শাপলাকলির প্রতীকে ভোট চান। বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু কুড়িগ্রামে একটি স্কুল মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় অংশ নেন। এছাড়া নেত্রকোনা, ঝালকাঠি, সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন বিএনপি, জামায়াত ও এনসিপি সহ অন্যান্য দলের প্রার্থীরা। ওয়ালিউল্লাহ ওলি, এনটিভি নিউজ ডেস্ক।